আচ্ছা, যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি প্রাচীন সুমেরিয়া সভ্যতা সম্বন্ধে কতটা জানেন, তাহলে এর উত্তরে আপনি হয়তো বলতে পারেন সুমেরিয়া হলো এমনই একটা প্রাচীন সভ্যতা যেখানে সর্বপ্রথম তামা ও ব্রোঞ্জের আবিষ্কার হয়, যারা মাটির ফলকেই খোদাই করে সর্বপ্রথম লেখা চালু করেন এবং যারাই সর্বপ্রথম কাল্পনিক মূর্তি পূজা শুরু করেন। কিন্তু যদি আমি বলি আপনি সুমেরিয়া সভ্যতা সম্বন্ধে যা কিছু জানেন তা প্রায় সবই ভুল এবং অসত্য। অন্তত বর্তমান কিছু ঐতিহাসিক ও বৈজ্ঞানিকরা ঠিক এমনটাই দাবি করেন। তাই প্রাচীন সুমেরিয়া সম্বন্ধে যে অজানা গোপন তথ্যটি আছে তা জানার জন্য এই ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। পাঁচ নভেম্বর 1975 মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোনা প্রদেশ মধ্যবয়সী ট্র্যাভিস ওয়ালটন এবং তার 5 সহকর্মী সহ একদিন জঙ্গল থেকে কাজ করে একটা গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ওই জঙ্গলেই ওনারা একটা অদ্ভুত উজ্জ্বল আলো দেখেন। এই আলোটা ছিল খুবই উজ্জ্বল ও নীলাভ প্রকৃতির এবং এটা জঙ্গলের আকাশে ভাসমান অবস্থায় ঘুরে যাচ্ছিল। এটি আসলে কি তা দেখতে ট্র্যাভিস ওয়ালটন ও তার 5 সহকর্মী এটির দিকে গাড়ি চালানোর সিদ্ধান্ত নেন। কিন্তু তাঁরা জানতেন না এই কাজটা করেই তাঁরা একটা বড় বিপদে পড়বেন। শীঘ্রই তারা বুঝতে পারেন যে এই আলোটা আসলে একটি ইউএফও বা উড়ন্ত চাকি, যা প্রায় 20 ফুট চওড়া এবং 10 ফুট উঁচু। এই রকম অদ্ভুত বস্তু ওনারা নিজের চোখে এই প্রথমবার দেখেন এবং এটা দেখেই ওনারা খুবই অবাক ও আশ্চর্য হয়ে পড়েন। এ সময় হঠাৎ ট্র্যাভিস ওয়ালটন এক উন্মত্তর মতো ট্রাক থেকে লাফ দিয়ে ভাসমান বস্তুর দিকে এগিয়ে যান। ট্রাকের বাকি সবাই তাকে ফিরে আসার জন্য চিৎকার করেন। ফলস্বরূপ যখনই তিনি ওই উড়ন্ত বস্তুটার নিচে দাঁড়ান, তখনই একটা বিকট নীলাভ আলো ওই উড়ন্ত চাকি থেকে বেরিয়ে এসে সরাসরি ওয়ালটনকে আঘাত করেছিল। এর ফলে ওয়ালটন মাটি থেকে সামান্য উপরে উঠলেন এবং কয়েক ফুট পিছিয়ে পড়লেন। এর 15 মিনিট পর তারা সিদ্ধান্ত নিলেন যে তারা ট্র্যাভিসকে যেখানে ছেড়েছিলেন সেখানেই ফিরে যাবেন। কিন্তু ততক্ষণে ইউএফও এবং ট্র্যাভিস উভয়ই চলে গেছে সেখান থেকে এবং এর পরেও তারা প্রায় আধা ঘন্টা ধরে তাকে খুঁজেছিলেন এই আশায় যে তিনি আশেপাশে কোথাও লুকিয়ে আছেন। কিন্তু ট্র্যাভিসকে আর কোথাও পাওয়াই যায়নি সেই দিন। এর কিছুদিন পরেই পুরো আরিজোনা প্রদেশ জুড়েই এই ঘটনাটি এলাকার জনগণের মাঝে একটা ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি করে। এছাড়াও লোকালয়ের সংবাদ মাধ্যমে যেমন নিউজ পত্রিকায় এবং রেডিও স্টেশনে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় নানান প্রকারের জল্পনা, কল্পনা এবং আলোচনা। কেউ বা এই ঘটনার জন্য মার্কিন সরকারকে পরোক্ষভাবে দোষী বলে মনে করেন, আবার অনেকেই তন্ত্র, মন্ত্র ও কালো জাদুবিদ্যাকে এই ঘটনার সাথে জড়িত বলে মনে করেন। এই সময়ে অনেকেই আবার জঙ্গলের আকাশে কিংবা চাষের জমির কাছাকাছি একটা গোলাকার ভাসমান উড়ন্ত চাকতি দেখার দাবি করেন। এবং অদ্ভুত ব্যাপার হলো যে এই চাকতিগুলি যেসব জমি বা জায়গায় ল্যান্ড করেছিল, এরা সেখানের মাটিতে রেখে গিয়েছিল নানা রকম চিহ্ন। এইগুলিকে কর্পো সার্কেল বলা হয়। তখনই ওনাদের মাথায় একটাই চিন্তা আসতে থাকে, তাহলে আমাদের এলাকায় কি কোনো ভিনগ্রহী এসেছিল? 1981 সালে একজন প্রখ্যাত জার্মান ঐতিহাসিক যার নাম এরিক ভন ড্যানিকান, এনি সর্বকালীন বিখ্যাত বই চ্যারিয়টস অফ দ্য গডসের লেখক ছিলেন। একদিন তিনি ভিনগ্রহী দ্বারা জমিতে রেখে যাওয়া নানা রকম চিহ্নের ফটোগুলি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখছিলেন এবং হঠাৎই তিনি উপলব্ধি করতে পারেন এই চিহ্নগুলির সাথে অনেক মিল আছে পৌরাণিক যুগের সুমেরীয় দেবদেবীর মন্দিরে পাওয়া হাইরোগ্লিফিকের সাথে। তাহলে ভিনগ্রহীদের সাথে সুমেরীয় দেবদেবীর কি কোনোরকম সম্পর্ক ছিল? তাহলে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আবার আজকে হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তাই আপনারা যদি আমার চ্যানেল এই প্রথমবার দেখে থাকেন, তাহলে অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। তাই আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক।
traducido de la Charico. পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হিসেবে সুমেরীয়রা বসতি গড়েছিল মেসোপটেমিয়ার দক্ষিণে 4000 খ্রিস্টপূর্বাব্দে। অন্যান্য প্রাচীন সভ্যতার মতো সুমেরীয় সভ্যতার লোকজনও বিশ্বাস করত পৃথিবী ও মহাজাগতিক সকল কর্মকাণ্ড পরিচালনা করছেন অদৃশ্য দেবদেবীরা। এই বিশ্বাস থেকেই সুমেরীয় সভ্যতায় জন্ম নিয়েছে 3000-এরও অধিক দেবদেবী। সময়ের সাথে সাথে মেসোপটেমিয়াতে সভ্যতার বিভিন্ন পর্যায়কালীন পরিবর্তন ঘটলেও উপকথার শেকড় রয়েছে এক জায়গাতেই। সেই জন্যই মেসোপটেমিয়ার অন্তর্গত বিভিন্ন সভ্যতায় ও সংস্কৃতিতে ভিন্ন নামের দেবদেবীর উপস্থিতি থাকলেও তাদের কাহিনীর বহমান স্রোত গিয়ে মিলেছে একই সমুদ্রে। এই সুমেরীয় সভ্যতাই হল মেসোপটেমীয় সভ্যতার স্রষ্টা। তাই ধরা যায় মেসোপটেমীয় ধর্মের ভিত্তি প্রস্তর হয়েছে এই সভ্যতার সময়েই। এবং আশ্চর্য হওয়ার ব্যাপারটি হল, যতগুলি সুমেরিয়ান স্থাপত্য নির্মাণ করা হয়েছে তাদের বেশিরভাগই এই সুমেরিয়ান ভগবানের মন্দির। শুরুর দিকে এই মন্দিরগুলো সাধারণ আকার নিয়ে গড়ে ওঠা শুরু করলেও ধীরে ধীরে তা জটিল আকারে রূপ নিতে থাকে। ফলে গড়ে উঠে বিশাল বিশাল সব ত্রিভুজ আকারের মন্দির, যাদেরকে জিগুরাত বলা হয়। এই মন্দিরগুলি ব্যাবিলনের পিরামিডের মতো চোখ ধাঁধানো সকল প্রাচীন স্থাপনা। এই মন্দিরগুলিতে যেসব দেবতার পুজো হতো তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা দেবতা হল যথাক্রমে আনু। দেবতা আনু ছিলেন আকাশ বা স্বর্গের অধিপতি। এছাড়াও দেবকুলে তিনি ছিলেন সামগ্রিকভাবে সর্বোচ্চ ক্ষমতাসীন ও গুরুত্বপূর্ণ দেবতা। তিনিই ছিলেন উরুক শহরের পৃষ্ঠপোষক দেবতা। মেসোপটেমিয়ার ধর্ম অনুসারে তার অবস্থান ছিল সকল দেবতার ঊর্ধ্বে। তাকে গ্রিক উপকথার জিউসের সাথে তুলনা করা যায়। এনকি এনকি ছিলেন মিষ্টি জলের দেবতা। এছাড়াও তিনি ক্ষমতা ও জ্ঞানের দেবতা হিসেবেও সুপরিচিত। শুরুতে বাতাস আর পৃথিবী এক হবার পর উঠে এসেছিলেন দেবতা এনকি। তার নির্দেশেই প্রবাহিত হয়েছিল টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর স্রোতধারা। জমি হয়ে উঠেছিল উর্বর। এনকি পৃথিবীতে দেবতাদের জন্য বানিয়েছিলেন এক শহর, যেটি এরিদু নামে পরিচিত। এনলিল, এই দেবতা এনলিল হল আনুর সন্তান। তিনিই ছিলেন বায়ু, বৃষ্টি আর ঝড়ের দেবতা। পৃথিবীতে রাজাদের রাজত্ব প্রদান করেছিলেন এই এনলিল। প্রাচীন কিছু গ্রন্থে তাকে আক্রমণাত্মক বিরোধী দেবতা হিসেবে বর্ণনা করা হলেও অন্যান্য গ্রন্থে তাকে দয়ালু, বন্ধুত্বপূর্ণ এবং পরোপকারী সত্তা হিসেবে দেখানো হয়েছে, যিনি সুমেরীয়দের সমূহ বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন। তার মন্দিরের ধ্বংসাবশেষ আজও বিদ্যমান। নান্না, সুমেরিয়ানদের প্রধান নাক্ষত্রিক দেবতা ছিল চন্দ্রদেবতা নান্না, যিনি আবার সিন নামেও পরিচিত। বায়ুদেবতা এনলিলের সন্তান নান্না রাতের আকাশে আলো জ্বালতেন। চাঁদের সাহায্য নিয়ে আকাশে সকল গ্রহ নক্ষত্র বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য মূলত তিনিই দায়ী। চন্দ্রদেবতা ছাড়াও নান্না ছিলেন গাভীর দেবতা, কারণ গাভীর শিংগুলো দেখতে অনেকটা অর্ধচন্দ্রাকৃতির। এনলিলের বিশ্বস্ত মন্ত্রী অগ্নিদেবতা নুস্কু ছিলেন নান্নারই সন্তান। তিনি ছিলেন উর শহরে পৃষ্ঠপোষক দেবতা। তার প্রধান মন্দির হল একিশনুগাল, যেটা বারবার বিভিন্ন শাসক দ্বারা পুনর্নির্মাণ হয়েছে। উতু, সুমেরীয় সভ্যতায় সূর্যদেবতা উতুর উপাখ্যান সূর্যের মতোই দীপ্তিমান। আক্কাদীয় সভ্যতায় তিনি শামাস নামে পরিচিত ছিলেন। সুমেরীয়রা বিশ্বাস করত প্রতিদিন বিশ্বে যা কিছু হয় তা সবই দেখতে পান এই দেবতা উতু। এজন্য তিনি ছিলেন ন্যায়বিচারের দেবতা। এছাড়াও পরিব্রাজকদের সুরক্ষা দেওয়ার দায়িত্বও ছিল তার কাঁধেই। ন্যায়বিচারের পাশাপাশি তিনি ভবিষ্যৎবাণীর দেবতা হিসেবেও ভূমিকা পালন করতেন। তবে এই সব দেবতা ছাড়াও সুমেরিয়াতে আরও একটা দেবতা আছেন, যিনি হলেন অতি ক্ষমতাবান, অতি প্রভাবশালী এবং যাকে মনে করা হতো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হিসাবে। তিনি হলেন সুমেরীয় ভগবান আনুনাকি। এই আনুনাকি শব্দটি আনু এবং কি দুটি শব্দের সংমিশ্রণ। সুমেরীয় ভাষায় যার অর্থ হল যথাক্রমে স্বর্গ এবং পৃথিবী, অর্থাৎ যাদেরকে স্বর্গ থেকে পৃথিবীতে এসেছেন বলে ব্যাখ্যা করা হয়। এছাড়াও সুমেরিয়া ভাষায় আনুনাকি শব্দের অন্য আরেকটি ব্যাখ্যা রয়েছে, যার অর্থ হল একটি রাজকীয় বংশ বা বংশধর। বিভিন্ন সুমেরীয় উপকথায় এদেরকে রাজকীয় রক্তের বা
যারা ঐশ্বরিক ক্ষমতা থেকে সৃষ্ট বলে ব্যাখ্যা করা হয়েছে। তবে অনেক গবেষক দাবি করেন যে এই আনুনাকি নামটি আকাশ দেবতা অনুর বংশের প্রতিনিধিত্ব করে, যিনি হলেন সুমেরীয় পুরাণের একটি প্রধান ব্যক্তিত্ব, যাকে সমস্ত দেবতাদের প্রধান দেবতা এবং নক্ষত্রপুঞ্জের প্রভু বলে মনে করা হতো। প্রাচীন সুমেরীয় কিউনিফর্ম লেখায় আনুনাকিকে আকাশের দেবতা হিসাবেও চিত্রিত করা হয়েছে, যারা পৃথিবীতে নেমে এসেছিলেন এবং তারাই প্রাচীন সুমেরীয় সরকার এবং সাংস্কৃতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তবে সুমেরিয়া ছাড়াও আক্কাদীয়, ব্যাবিলন ও আশিরিয়ার মতো সভ্যতাগুলিতেও এই আনুনাকিকে কেবলমাত্র স্বর্গের দেবতা হিসাবেই নয়, বরং সমাজ ও সভ্যতার পৃষ্ঠপোষক দেবতা হিসাবে মানা হতো। এখানে বলা ভালো, আশিরিয়া সভ্যতার অন্তর্গত সম্রাট অশুরবানিপালের লাইব্রেরি বা গ্রন্থাগারের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন কিউনিফর্ম বা মাটির ট্যাবলেট থেকে দেবতা আনুনাকি সম্বন্ধে নানা রকম অবিশ্বাস্য ও আকর্ষণীয় তথ্য পাওয়া গেছে। এখানে বর্ণনা করা হয়েছে যে অনুনাকি এমনই এক দেবতা ছিলেন যিনি পাথরকে সোনা, কয়লাকে হিরে এবং মাটি থেকে জীবনের সৃষ্টি করেছেন। এছাড়াও আক্কাদীয় ও আশিরিয়ান রাজা সার্গন অফ আক্কাদ নিজের জীবনীমালাতে অনুনাকিকে এমনই এক সর্বশক্তিমান দেবতা বলে উল্লেখ করেছেন, যে দেবতা নিজের শক্তির বলে আকাশ থেকে উজ্জ্বল রথের মাধ্যমে পৃথিবীতে অবতরণ করতেন এবং যিনি জাদু বলে যে কোনো বস্তুকেই আলোর দ্বারা নিয়ন্ত্রণ করতে পারতেন। এবং এটাও বলা আছে যে দেবতা আনুনাকি পৃথিবীতে সর্বপ্রথম মাটি থেকে মানুষ সৃষ্টি করার আগে সমস্ত আদিম অতিকায় দানবগুলিকে ধ্বংস করেছিলেন এবং পৃথিবীর সমস্ত ভূখণ্ডকে ছোট ছোট টুকরে বিচ্ছিন্ন করেই তিনি পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির মানুষের সৃষ্টি করেছিলেন। অন্যান্য প্রাচীন সাহিত্যকর্ম আনুনাকিকে পাতালের সাথে যুক্ত করে। উদাহরণস্বরূপ গিলগামেশের মহাকাব্যে আনুনাকির কথা উল্লেখ করা হয়েছে, যখন উতনাপিষ্টিম মহাপ্রলয়ের কাহিনী বর্ণনা করে। এই বিবরণে আনুনাকি হল আন্ডারওয়ার্ল্ডের বা নরকের 7 জন বিচারক, যারা বন্যা আসার আগেই পৃথিবীতে থাকা মানুষদের সাবধান করার চেষ্টা করেছিলেন। সুমেরিয়া সভ্যতার এইসব অদ্ভুত এবং রহস্যময় তথ্যগুলি আপনার মতো অনেক দর্শকের কাছেই খুবই অবিশ্বাস্য ও অকল্পনীয় এবং মন গড়া গল্প লাগতেই পারে। তবে ঠিক এই রকম অবিশ্বাস নিয়েই এক বিখ্যাত মার্কিন ইতিহাসবিদ এইসব রহস্যময় তথ্যগুলি ভুল প্রমাণ করার চেষ্টা করেছিলেন। এনার নাম হল ঐতিহাসিক জেকারিয়া সিকিন। তিনি মনে করতেন এইসব অদ্ভুত তথ্যগুলি সাধারণ জনগণের মধ্যে একটা ভুল বিভ্রান্তির সৃষ্টি করছে। তাই সঠিক সত্য, যুক্তি এবং প্রমাণের মাধ্যমে এই ধরনের বিভ্রান্তিগুলি ভুল প্রমাণ করার জন্যই তিনি সুমেরিয়া সভ্যতার ইতিহাস নিয়ে আরও গভীরভাবে অনুসন্ধান করতে লাগলেন। এই উদ্দেশ্যই 2004 সালে তিনি ইরাকে ভ্রমণ করেন এবং সেখানকার প্রাচীন সমস্ত ধ্বংসাবশেষগুলি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা শুরু করেন। একদিন এক প্রাচীন ধ্বংসাবশেষের মাঝে তিনি অনেকগুলো মাটির ট্যাবলেট খুঁজে পান, তবে প্রত্যেকটা ট্যাবলেটই সুমেরিয়ান কিউনিফর্ম ভাষায় লেখা ছিল এবং সেই কারণেই প্রাথমিকভাবে এই লেখা ওনার পক্ষে বোঝা কঠিন হয়ে পড়ে। তবে অন্যান্য ভাষাবিদের সাহায্যে তিনি অবশেষে একদিন এই ট্যাবলেটগুলি অনুবাদ করলেন এবং এই অনুবাদ পাঠোদ্ধার করার পরেই তিনি সম্পূর্ণভাবে অবাক ও আশ্চর্য হয়ে পড়লেন। এই ট্যাবলেটের বর্ণনা অনুসারে প্রত্যেকটা সুমেরিয়া দেবতাদের কাছেই কোনো না কোনো অতিপ্রাকৃতিক ক্ষমতা ছিল। প্রত্যেকটা সুমেরিয়া দেবতাই একটা উড়ন্ত রথের মাধ্যমে স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করতেন এবং প্রত্যেকটা সুমেরিয়া দেবতাই আকাশ বা স্বর্গের কোনো না কোনো জায়গা থেকে আসতেন। এছাড়াও এই ট্যাবলেটে আদিম সুমেরিয়া ভগবানের যে দৈহিক বর্ণনা দেওয়া আছে, সেটা অনুসারে এই সুমেরিয়া ভগবানগুলির গাত্রবর্ণ ছিল সম্পূর্ণ নীলাভ, এনাদের চোখের আকৃতি পটলচেরা এবং সম্পূর্ণ কালো বর্ণের, এবং এনারা উচ্চতায় ছিল 9 ফুট লম্বা, অনেকটা এই রকম। প্রাচীন গ্রিক শব্দে যাদেরকে প্রমিথিয়াস বলা হতো, যার অর্থ হল মানবজাতির সৃষ্টিকর্তা। এবার চিন্তা করার পালা আপনার। ধরুন কোনো এক ব্যক্তি একটা উড়ন্ত রথের মাধ্যমে আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করেন, যার কাছে কোনো না কোনো অতিপ্রাকৃতিক ক্ষমতা আছে।
এবং যাদেরকে দেখতে অনেকটা এই রকম, তাদেরকে দেখে আপনি কি বলবেন, কোনো ভগবান নাকি এক ভিন গ্রহী? ঠিক এই রকমই চিন্তার কারণেই ঐতিহাসিক জেকারিয়া সিচিন অবশেষে এই সিদ্ধান্তেই আসলেন যে সমস্ত সুমেরিয়ার দেবতাগুলি আসলেই অন্য গ্রহ থেকে আসা উন্নত প্রাণী ছিলেন। Half a century, biblical scholar and Near East historian Zecharia Sitchin devoted his life to proving the link between human beings and the Nephilim, giants mentioned in the book of Genesis. Sitchin's research identifies them as ancient aliens known as the Anunnaki, who came to Earth from the planet Nibiru. প্রাচীন সুমেরিয়া সম্বন্ধে এই সব তথ্যগুলি সংগ্রহ করার পর তিনি এই উপসংহারে আসেন যে কয়েক কোটি বছর আগে, যখন পৃথিবীতে আদিম অতিকায় জীবের বাস ছিল, সেই সময়ে সৌরজগতের 11তম অজানা গ্রহ নিবিড়ু থেকে এক উন্নত মনুষ্যরূপী প্রাণী পৃথিবীতে এসেছিল, যাদেরকে অনুনাকি বলা হয়। এরাই নিজেদের প্রযুক্তির মাধ্যমে অতিকায় ডাইনোসর দানবগুলি ধ্বংস করে পৃথিবীতে মনুষ্য জাতির সৃষ্টি করেছিলেন, এবং পরবর্তীকালে এনারাই প্রাচীন মানব সমাজ সভ্যতার সৃষ্টি ও বিকাশ করেছিলেন। যেহেতু এনারাই প্রাচীন সুমেরিয়া সভ্যতার পৃষ্ঠপোষক ছিলেন, তাই প্রাচীন যুগের মানুষ এনাদেরই দেবতারূপেই আরাধনা করতেন। তবে এই ব্যাপারটা এখনও অজানা থেকে গেছে যে পরবর্তীকালে অন্য গ্রহ থেকে আসা এই উন্নত প্রাণীগুলির অন্তিম পরিণতি কি হয়েছিল, কোথায় বা হারিয়ে গিয়েছিলেন এনারা। তবে দুঃখের ব্যাপার হল, এই সব প্রশ্নগুলির উত্তর খোঁজার আগেই প্রয়াত হন ঐতিহাসিক জেকারিয়া সিচিন। তবে অনেকেই এই ঘটনাটি গোপন কোনো সংস্থার ষড়যন্ত্র বলে মনে করেন, যেমন কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন সংগঠন অথবা ইতালির দেশের ভাটিকান চার্চের সদস্যগণ ইত্যাদি। মনে করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্গত পেন্টাগনের হেডকোয়ার্টারের আর্কাইভ বা লাইব্রেরিতেই এই সুমেরিয়া সভ্যতার কোনো গোপন তথ্য থাকলেও থাকতে পারে। অথবা অনেকে মনে করেন ভাটিকান ক্যাথলিক চার্চে অবস্থিত গোপন নিষিদ্ধ আর্কাইভ, যেটা 1500 বছর পুরনো, সেখানেও থাকতে পারে সুমেরিয়া সভ্যতার কোনো অজানা গোপন তথ্য। তাই এই কারণেই কিছু প্রশ্ন সারা জীবন এখনও অজানা থেকেই যাবে। আর ট্রাভিস ওয়ালটন, যিনি ভিনগ্রহী দ্বারা অপহরণ হয়েছিলেন, তিনি অপহরণ হওয়ার 1 মাস পরেই ফিরে আসেন এবং তিনি একটা ইন্টারভিউতে এই সব তথ্যগুলির সত্যতা প্রমাণ করেন। তিনি এটাও বলেন যে এই উন্নত ভিনগ্রহী জীবেরা কয়েক যুগ ধরে পৃথিবীতে গোপনে আসছেন, যাদেরকে ভুলবশত প্রাচীনকাল থেকে কোনো ঈশ্বর, ভগবান বা মসিহা বলা হতো। তবে এটা পরিষ্কার নয় এনাদের উদ্দেশ্য আসলে ঠিক কি ছিল, কিংবা আসলেই কি এরা নিবিড়ু গ্রহ থেকে এসেছিল কিনা। তবে সবকিছুর মতো এই বিষয়েও অনেক সমালোচক আছেন, যারা এই সব কিছুই কোনো না কোনো কারণে পুরোপুরি অগ্রাহ্য করবেন। তাই এই পুরো ব্যাপারটি মানা বা না মানা আপনার উপর নির্ভর করে। তাহলে বন্ধুরা, কেমন লাগছে আজকের ভিডিওটি, সেটা অবশ্যই কমেন্টস করে আমাদের জানান। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধু, পরিবার ও প্রিয়জনের কাছে এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন। তাহলে আশা করি আবার হয়তো দেখা হবে এবং আপনারা অবশ্যই ভালো থাকবেন। তাহলে বিদায় নিচ্ছি। See you soon. Producido de la Charicón.